হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে কিন্তু জানিও। আমরা কিন্তু বেশ ভালো আছি। চলে আসলাম তোমাদের সাথে আবার একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করতে। সপ্তমীর ভোরবেলা আমি কি কি নিয়ম পালন করি এটা আজকে থেকে না বহু বছর ধরে পালন করে আসছি। তাতে কিন্তু আমার সংসারেরই ভালো হয়েছে, সংসারেরই মঙ্গল হয়েছে। সপ্তমীর ভোরবেলা একদম কাক ডাকার আগে কিন্তু এই নিয়মটা মানতে হয়। এটা কিন্তু আমি বহু বছর ধরে করে আসছি, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এই উপায়টা যদি তোমরা সপ্তমীর ভোরবেলা করতে পারো তাহলে দেখবে সংসারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি হবে আর কুনজর কাটবে সংসার থেকে। আগের দিন তোমাদের সাথে শেয়ার করতে পারলে খুবই ভালো হতো, কিন্তু বিশ্বাস করো একদম সময় পাচ্ছি না। আর বাড়িতে বাচ্চা থাকলে এতটা ব্যস্ততার মধ্যে কাটে না দিনগুলো, মানে বলে বোঝানোর মতন না। তাও যেন ওকে সময় আমি ঠিকঠাক করে দিতেও পারছি না। বুঝতেই পারছো, রান্না বান্না বাচ্চা সামলানো সবটাই কিন্তু করতে হচ্ছে, সেই জন্য সময় করে তোমাদের আগের দিন শেয়ার করতে পারলাম না। এই বছর একটু ভুল হয়ে গেছে, কিন্তু আগে থেকে তোমাদের সবটাই শেয়ার করব। আর জানো তো এই নিয়মটা কিন্তু আমাদের শ্বশুরবাড়িতে নেই, আর শ্বশুরবাড়ির নিয়মের মধ্যেও পড়ে না। তা দেখলাম এই নিয়মটা না আমার এত ভালো লেগেছে, সবাইকে যখন বিয়ে হওয়ার পর দেখতাম গ্রামের সবাইকে না সপ্তমীর ভোরবেলা সবাই কিন্তু কাক ডাকার আগে উঠে স্নান করে দুয়ারে এরকম ফোঁটা দিত, আর শঙ্খধ্বনি জোকারের ধ্বনি দিত না, এত ভালো লাগতো। তারপরে তার 2-1 বছর পর থেকে আমি শুরু করে দিলাম। আমি কিন্তু শ্বশুরবাড়িতে সবার ঘরে কিন্তু ভোরবেলা উঠে এরকম ফোঁটা দিতাম। সেই জন্য এখানে এসে কেন নিয়মটা পিছিয়ে থাকবে, সেই জন্য আমি এখানেও কিন্তু আসা থেকেই কিন্তু এই নিয়মটা পালন করে আসছি। আর এই নিয়মটা যদি তোমরা ঠিকঠাক মতন করতে পারো দেখবে সংসারের ভীষণ ভালো হবে। মা দুর্গার একটা ছবি দরজার সামনে টানিয়ে নেবে, মা দুর্গার ছবিটা কিন্তু ভালো করে মুছে পরিষ্কার করে নেবে। আর সপ্তমীর ভোরে ফোঁটা দিতে গেলে যা যা লাগবে সমস্ত কিছু আমি একটা থালার মধ্যেই রেডি করে নিলাম। গঙ্গার জল দিয়ে ফুলগুলো ধুয়ে নিলাম, তারপরে ধূপকাঠি প্রদীপ, তারপরে সিঁদুর চন্দন হলুদ সমস্ত রেডি করে নিলাম। এবার দরজার এপারে আর ওপারে কিন্তু ভালো করে ফোঁটা দিয়ে দিলাম। 2টো ফুল নিয়েছিলাম, একটা চন্দন একটা সিঁদুরের ফোঁটা। আর মেন দরজায় কিন্তু আমি স্বস্তিক চিহ্ন এঁকে দিলাম হলুদ দিয়ে, আর ওপরে 3টে আমি সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছি। ফোঁটা দেওয়া হয়ে গেছে, তারপরে কিন্তু আমি আরতি করে নিলাম। তারপরে প্রণাম সেরে নিলেই কিন্তু আমার হয়ে গেল। আজকে সপ্তমী যেই নিয়মগুলো পালন করি সেগুলো কিন্তু আমার একদম হয়ে গেছে। তোমাদের কার কার এই নিয়মটা আছে কি নেই আমাকে কমেন্ট করে জানিও। মিনি ব্লগটা কেমন লাগলো